আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার এবং ভিন্ন ধরনের একটা পাস্তা রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো বাটার চিকেন পাস্তা। বাটার চিকেন এবং পাস্তা এই দুটোর কম্বিনেশন এক হয়ে যে ঠিক কতটা মজার হয়ে থাকে সেটা আসলে এটা ঘরে তৈরি না করা পর্যন্ত বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় বাটার চিকেন পাস্তা। প্রথমেই আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেনি পাস্তা। আপনারা এই রেসিপির জন্য অন্য যে কোনো পাস্তাও ব্যবহার করতে পারবেন। তো পাস্তাটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো পাস্তাগুলো আমি পানি থেকে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা প্যাকেটের গায়ে আসলে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে পাস্তাগুলো কত মিনিট সিদ্ধ করতে হবে, তো সেই অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেবেন। এবার আমি পাস্তাগুলো সরিয়ে রাখছি। পাস্তাগুলো সিদ্ধ করার পরে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তো আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ থেকে সামান্য একটু বেশি চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার এই সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনের সঙ্গে মশলাটা মেখে নেওয়ার পরে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। তো চিকেনটা ম্যারিনেট হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। এবার আমি পাস্তার জন্য একটা গ্রেভি তৈরি করব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা। প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ের মধ্যে আমি 3টা টমেটো মাঝখান দিয়ে স্লাইস করে মুখের দিকটা একটু কেটে নিয়েছি, সেটাকে এভাবে আস্ত অবস্থায় দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে এভাবে আমি 5-6 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে টমেটোর উপরে যে খোসাটা সেটা কিন্তু দেখবেন একা একা এরকম খুলে আসবে। তো আমি খোসাগুলো এরকম সবগুলো টমেটোর স্লাইস থেকে তুলে নিচ্ছি। খোসাগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামটা এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে গ্রেভিটা খুব টেস্টি হয়। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং টমেটোগুলো যেহেতু একটু সফট হয়ে গিয়েছে এভাবে একটু আধা ভাঙা করে দিচ্ছি। তো টমেটোগুলো ভালোভাবে একটু আধা ভাঙা করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো মিডিয়াম লো আছে জাল করে নেব, এতে করে টমেটো এবং পেঁয়াজের এক্সট্রা স্মেলটা একদম চলে যাবে আর সবকিছু ভালোভাবে কুক হয়ে যাবে। 4-5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো ডাবল ক্রিম বা হ্যাভি ক্রিম, যার কাছে যেটা আছে। ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। সবকিছু ভালোভাবে এবার মিশিয়ে নেওয়ার পরে আমি এই গ্রেভিটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এটা সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ডারে সুন্দর মতো স্মুথলি ব্লেন্ড করে পেস্ট করে পরবর্তীতে ব্যবহার করব। তো এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। গ্রেভিটা নামিয়ে নেওয়ার পরে চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো বাটার। চেষ্টা করবেন এই পর্যায়ে বাটারটাই ব্যবহার করার জন্য, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে হাই হিটে চিকেনগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিব। যেহেতু টুকরোগুলো খুবই ছোট, এগুলো খুব দ্রুতই কুক হয়ে যাবে। ওভার কুক করলে বরঞ্চ চিকেনটা আরও শক্ত হয়ে যাবে। তো চিকেনটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু আগে যে আমরা গ্রেভিটা তৈরি করলাম, যেটাকে আমি পুরোটা একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি সেই পুরো গ্রেভিটা। এবং গ্রেভিটা দেওয়ার পরে ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পানিটা খুবই অল্প ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করলে কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের মতো সবকিছু একত্রে একটু কুক করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু চিনি, জাস্ট আধা চা চামচের মতো, বা যে যার টেস্ট মতো নিয়ে দিতে পারেন। যেহেতু এর মধ্যে আমি টক দই ব্যবহার করেছি, চিনিটা দিলে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। এবার সিদ্ধ করা পাস্তাগুলোও দিয়ে দিলাম। এখন সবকিছু খুব সুন্দরভাবে একত্রে মিশিয়ে জাস্ট যখন মনে হবে সবকিছু ভালোভাবে মিশে গিয়েছে ওই পর্যায়ে বুঝতে হবে যে পাস্তাটা হয়ে গিয়েছে। তো আমার পাস্তা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো
এরই মাঝে হয়ে গেল আমার গরম গরম ধোয়া ওঠা বাটার চিকেন পাস্তা। এই পাস্তাটা ঠিক কতটা মজার ঘরে তৈরি না করলে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ তৈরি করার পরে কেউ নিরাশ হবে না, এটুকু বলতে পারি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।